এই 17 বছর পরে যে সরকার হয়েছে এবং নবনির্বাচিত সরকার আজকে পার্লামেন্টের সূচনা করলেন। আজকে এই উদ্বোধনী যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে আপনার বিভিন্ন কাজকাম পার্লামেন্টকে শুরু করতে লাগে। তো সেই কাজগুলো যেমন রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে পার্লামেন্ট শুরু হয় এবং স্পিকারের মানে তৈরির একটি ব্যাপার থাকে। তো সেই ব্যাপারগুলো আপনার ধারাবাহিকভাবে প্রসেস মেনটেন করে সেগুলো কিন্তু হয়েছে। তো এই যে নবনির্বাচিত যে পার্লামেন্ট, এটা কিন্তু পার্লামেন্টটা যারা ক্ষমতায় গিয়েছে তারা কিন্তু দীর্ঘ 16 বছর পরে আজকে এই পার্লামেন্টে তারা কিন্তু বসলেন। এই পার্লামেন্টের বাইরে তারা কিন্তু ছিলেন, আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আসলে যাকে স্পিকার করা হয়েছে, যিনাকে তারপরে আপনার যাকে রাষ্ট্রপ্রধান করা হবে, এবার যে রাষ্ট্রপ্রধান ছিল তাকে দিয়ে স্বাগত বক্তব্য দিয়েই পার্লামেন্টকে শুরু করা হয়েছে। এই নিয়ে মানে বাইরে আবার কিছু মানে রাজনৈতিক দলের কর্মী অবস্থান কর্মসূচি পালন করছে। তো এই নিয়ে সব মিলে যে যেটা আমি দেখতে চাই, যেটা আমি দেখছি, এটা মানে রাষ্ট্রপতি আপনি চাইলে কিন্তু হুট করে করতে পারবেন না। যেমন আপনার যেটা মেয়াদের ব্যাপার রয়েছে, তারপরে আপনার ভোটের ব্যাপার রয়েছে, যেহেতু রাষ্ট্রপতি এই সংসদ সদস্যর পরোক্ষ ভোটেই তারা রাষ্ট্রপতি গঠন করা হবে। তারপরে রাষ্ট্রপতির 5 বছর মেয়াদ থাকে। তো এই মেয়াদের আগে তাকে অপসারণ করা যাবে কিনা, এটা আইনকে প্রসেস করে, আইনকে মানে পর্যবেক্ষণ করেই আসলেই মানে অভিজ্ঞ যে পার্লামেন্ট সদস্য যারা হয়েছে তারা এটা বিবেচনা করবেন। তো এই নিয়ে বেশি অবস্থান কর্মসূচি, বেশি আলোচনা সমালোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না।